বন্ধুরা, বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টি-20 ম্যাচে টিম ইন্ডিয়া পেয়ে গেল দ্বিতীয় যুবরাজ সিং এবং এই ভয়ঙ্কর প্লেয়ার হলো যুবরাজ সিংয়েরও বাপ এবং এই প্লেয়ার তার দ্বিতীয় টি-20 ম্যাচেই করে ফেললো দ্রুততম সেঞ্চুরি এবং আলোড়ন সৃষ্টি করলো পুরো ক্রিকেট জগতে এবং তৈরি করে ফেললো একটা নতুন ওয়ার্ল্ড রেকর্ড। আপনারা যদি জানতে চান যে কে এই ভয়ঙ্কর ব্যাটার, তাহলে বন্ধুরা ভিডিওটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, এই সময় খেলা হচ্ছে ভারত এবং বাংলাদেশের মধ্যে দুটি টেস্ট ম্যাচের সিরিজ। তার মধ্যে এই প্রথম টেস্ট ম্যাচ টিম ইন্ডিয়া 280 রানের বিশাল বড় ব্যবধানে জিতে নেয় বাংলাদেশকে হারিয়ে। কিন্তু বন্ধুরা, এবার শুরু হতে যাচ্ছে ভারত এবং বাংলাদেশের মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচ 27শে সেপ্টেম্বর থেকে। আর এই ম্যাচ শুরু হয়ে যাবে ভারতীয় সময় সকাল 9:30 কানপুরের মাঠে। কিন্তু বন্ধুরা, এই টেস্ট সিরিজের পর টিম ইন্ডিয়া 3টি টি-20 ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশের বিরুদ্ধে। আর এই প্রথম টি-20 ম্যাচে বাংলাদেশের টিমকে কুটার জন্য টিম ইন্ডিয়া পেয়ে গেল দ্বিতীয় যুবরাজ সিং। হ্যাঁ বন্ধুরা, আমি কথা বলছি অভিষেক শর্মার। অভিষেক শর্মা হচ্ছে টি-20-র একটা ভয়ঙ্কর ব্যাটার। তার কারণ হলো জিম্বাবুয়ের বিরুদ্ধে দ্বিতীয় টি-20 ম্যাচেই অভিষেক শর্মা করে ফেলেছিল দ্রুততম সেঞ্চুরি এবং খেলে ফেলেছিল মাত্র 47 বলে 100 রানের তাবড়তোড় ইনিংস, প্রায় 213 স্ট্রাইক রেটে, 7টি 4 এবং 8টি গগনচুম্বী ছক্কার সাহায্যে। আর এই বিধ্বংসী ইনিংস খেলেই আলোড়ন সৃষ্টি করেছিল পুরো ক্রিকেট জগতে এবং তৈরি করে ফেলেছিল একটা নতুন ওয়ার্ল্ড রেকর্ড। কিন্তু বন্ধুরা, তারপরেও অভিষেক শর্মাকে সুযোগ দেওয়া হয়নি টি-20 সিরিজে শ্রীলঙ্কার বিরুদ্ধে। কিন্তু বন্ধুরা, এই আসন্ন টি-20 সিরিজে বাংলাদেশের বিরুদ্ধে অভিষেক শর্মাকে কি ভারতীয় দলে সুযোগ দেওয়া উচিত কি উচিত নয়, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের মতামত। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানাই। তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।